করতে 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 একসময় একখান হয়ে গেছি। এর চোখে আমার ভালো লাগছে, আমার চোখে এর ভালো লাগছে, তার জন্য আমার বিয়া করছে। আমিও বিয়া বসছি দুগা ভালো থাকার লিগা, একটু ভালো খাওয়ার লিগা, একটু ভালো পিন্দার লিগা, একটু তেল সাবান মাথায় দেওয়ার জন্য, এই আর কি। ভালোবাসা বিয়ে করছেন এই তো। দর্শক দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে একটা পরিবার, এখানে মানুষ থাকে, এটাও একটা আসলে খুবই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আপনারা দুজন কি স্বামী স্ত্রী? জি আলহামদুলিল্লাহ। যাক, এই দর্শক দেখতে পাচ্ছেন এই যে এরা এখানে থাকে, এই একটা থাকার পরিবেশ, মানুষের কষ্টের আসলে শেষ নাই। এইখানে থাকেন কেন আপনারা? আমাদের ঘর বাড়ি নাই, তার জন্য এখানে থাকি। গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ির দেশ নাই। হ্যাঁ, আমার দেশ নাই, আমি রাস্তায় থাকি। তারপরে একটা গ্রামের বাড়িতে থাকে মানুষের। না, আমার তো নাই। আমি তো আমার জন্মস্থান বাবুবাজার। বাবুবাজার? জি, ওই ঢাকার বাবুবাজার। বাদামতলি বাবুবাজার। আপনার? আমার হলো ফতুল্লা। হ্যাঁ, ফতুল্লা। তো দুইজনে একসাথে হয়েছেন কিভাবে? এই রাস্তায় ঘুরতে 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 একসময় একখান হয়ে গেছি। এর চোখে আমার ভালো লাগছে, আমার চোখে এর ভালো লাগছে, তার জন্য আমার বিয়া করছে। আমিও বিয়া বসছি দুগা ভালো থাকার লিগা, একটু ভালো খাওয়ার লিগা, একটু ভালো পিন্দার লিগা, একটু তেল সাবান মাথায় দেওয়ার জন্য, এই আর কি। এখন ভালোবাসা বিয়ে করছেন এই তো। হ্যাঁ, ভালোবাসা বিয়ে করার পর এমনকি তেল সাবান মাথায় দিতে পারতেছেন? মানে পারতাছি, যে এটা তো বিশেষ কথা না, কিন্তু চার দেওয়ালের মাঝে তো থাকতে পারতাছি না। কথাটা বুঝছেন? মানে চার দেওয়ালের মাঝে থাকলে একটা কিছু করা যায়, তেলকে আরো অন্য কিছু দেওয়া যায়, খাওয়া যায়, পিন্দা যায়, কিন্তু এই সুযোগটা তো আর আমরা পাই না। ইয়ে করি না যে রাস্তায় এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। সত্য কথা, যেটা এনে ভালো কাজের হোটেল আসে, এখানে দুপুরবেলা দুগা ভাত দেয়, এই খাই আর কি। এইভাবে আমগো দিনকাল চলে স্বামী স্ত্রীর ভিতরে, বুঝছেন? এটা তো খুবই একটা কষ্টের জীবন আছে। হ্যাঁ, আমরা অনেক কষ্ট করি আর কষ্টে করতেছি। এই যে শীতে দেন না, কি কষ্ট করি, অনেক কষ্ট করি শীতে। আসলে অনেক কষ্টের। এই যে আপনার রাস্তার মধ্যে, এইখানে রাস্তার মধ্যে থাকেন, তো আগে কি করতেন আপনারা? আগেও কাগজ মাগজ টুকাইতাম, এই যে বসতে বসতে। আপনি এখনো কাগজ মাগজ টুকাইতাম। এখন কি করেন তাহলে? এখন কিভাবে চলেন? এই যে কাগজ টুকাই, এই চুলায় টুকাই, কাগজ টুকায় চলেন? হ্যাঁ, বেচি আর কি, জামাই বউ দুজনে খাই। আপনার আসলে এটা কি সমস্যা আপনার? এটা আমার শ্বাসকষ্ট। কার? আমার। যাক, সবই আল্লাহর ইচ্ছা, বুঝছেন? এখন বিষয় হচ্ছে যে এইভাবে তো আর জীবন চলে না আসলে, ঠিক না? এখন কি করতে ইচ্ছা করে আপনাদের আসলে? আমাদের ইচ্ছা করে যেমন একটা সহযোগিতা, একটা লোক যদি ভালো মানুষ পাইতাম, কিংবা একটু সভাপতি ভালো একটা পরামর্শ দিত, কিংবা একটু সহযোগিতা করতো, যে একটা ঘর লইয়া দিত, এটাই একটা সময় ভালো হইতো। কইরা দিলে, লইয়া দিলে, এরকম একটাই করলে আমারও ভালো হইতো, আমার স্বামীর আরও ভালো হইতো। একটা কাম, আমি বাসা বাড়ি কাম করতে পারতাম, কইরা যাই হোক এখন ভাত পাইতাম, খাইতে পারতাম, স্বামীলে সুখে সংসারে থাকতে পারতাম, এই। আর তাছাড়া আর বেশি কিচ্ছু না। না, আমিও অসুস্থ, মানে ঠান্ডা, আমার ঠান্ডা মাঝে তো চায়া চিন্তা খাই। এই ব্যান্টুলিকের দাম 380 টাকা, কিনতে খুবই সমস্যা হয়ে জায়গা। আমার স্বামীরও আমার দিতে অনেক কষ্ট হয়ে জায়গা। দেখা যায় একটা ব্যান্টুলিক দিলে আমার কিনে দিলে হ্যাঁ অনেক সমস্যা, না খায়া থাকতে, একসময় না খায়া থাকি, একসময় খাইয়া থাকি। সত্য কথা যেটা, রাস্তা থেকে তার মিথ্যাটা বলে লাভ নাই। আর কেউ আমাকে বসতে বইরা কেউ দিবও না জিনিস। শুধু দর্শক মন্ডলী, তা আপনারা কি সবসময় এখানে থাকেন? হ্যাঁ, সবসময় পাওয়া যায় এখানে? হ্যাঁ। আপনাদের জন্য কোনো সাহায্য আসলে আমি কোথায় পাবো আপনাদের? এই জায়গায় পাবো না? হ্যাঁ। মাঝে মাঝে দিনের বেলা ওই পাশেও থাকে। ওই পাশেও থাকেন না? হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন যে একটা খোলা রাস্তা, এই ব্রিজের নিচে এরা থাকে। এরা স্বামী স্ত্রী ভালোবাসে বিয়ে করছে, কিন্তু জীবন তো আসলে বড় কঠিন। জীবন যাপন করা, কাজ করা, আপনার অসুস্থ। তো আমি চাই যে ওনাদের জন্য কেউ যদি সাহায্য করে, কিছু টাকা পয়সা পাঠান। উনি যে এগুলা কয়টা লাগে আপনার? এগুলা 15 দিন পর লাগে, 1 মাস পর লাগে। 15 দিন পর। তো ঠান্ডা বেশি আর কি,
শ্বাস টানটা আমার উঠে বেশি, উঠলে তখন আমি পাগল হয়ে যাই, আমার পেটের চামড়া ব্যথা হয়ে যায়, আমি হাঁটতে পারি না, তখন আমার অনেক সমস্যা, আমি দমও ছাড়তে পারি না, আমার এই বুঝি দম গেল গা, এই বুঝি আমি মৃত্যুর পর্যায়ে গেছি গা, এরকম আমার লাগে শ্বাসকষ্ট যখন উঠে শ্বাসকষ্ট যখন উঠে তখন তো আসলে খুবই কষ্টদায়ক। হ্যাঁ। তো আপনাদের কি ছেলে মেয়ে নাই কোনো? হ্যাঁ আছে, একটা মেয়ে আছে। কোথায় সে মেয়ে? কোথায়? এই মেয়ে পালক দিয়ে দিছি। পালক দিয়ে দিলেন? হ্যাঁ, নিজেরা চলতে পারি না, এখন কি করবো। কোথায় পালক দিচ্ছেন? দিছি এক বড় লোকের বাসায়। বড় লোকের বাসায়? হ্যাঁ, এরা নিয়ে আবার এই বাড়ি ছাইরা গেছে গা এখন নির্দিষ্ট জায়গায়। কোন জায়গা বাড়ি? তা জানি না, সেটা আমাকে বলে নাই, আর ঠিকানাও দেয় নাই, গেছে গা। তো মায়েরা দেখতে মন চায় না? দেখতে মন চাইলে আর কি করার, নিজে নিজে উপভোগ করে চিন্তা ভাবনা করে কান্দি, যে চিন্তা করি দেখ আমার বাচ্চাটা হয়তো আমার কুল তখন জীবিত ছিল, এখন মৃত্যু মনে হয়। তো বাচ্চার বয়স কত? এখন হবে 5 বছর। 5 বছর। তো আপনারে তারা কি ওদেরকে মা বাপ বলে জানে নাকি আপনারে মা বাপ? ছোট থাকতে নিছে। ছোট থাকতে দিয়েছেন? হ্যাঁ। কয় বছর বয়সে দিয়েছেন? নিচে 2-3 বছর। 2-3 বছর বয়সে দিয়ে দিয়েছেন। জি। তো কত কিছু টাকা পয়সা দিছে কিছু? না, টাকা পয়সা দেয় নাই, মানে আমরা এলেই নাই, আমরা নেই নাই, টাকা পয়সা হাতছে লই নাই, চিন্তা করে দেখছি টাকা পয়সা দেয় কি হইব, যদি আমার এই বাচ্চাটা মানুষের মতন মানুষ হইতে পারে, কিবা লেখা, আমরা মূর্খ, জামাই মতন মূর্খ, লেখাপড়া জানি না, পত্রিকা করলো করতে পারি না, তাই আমাদের মতন কি আমার বাচ্চাটাও হইব, তাইটা ভাইবা আর কি দিয়ে দিছি। আসলে মানুষ না দেখলে, কথা না বললে বোঝা যায় না যে তার ভিতরে কত কষ্ট। এই যে আপনাদের দেখলাম আমি, কিন্তু আপনার যে মনের ভিতরে এত কষ্ট সেটা তো আর আমি আসলে বুঝি নাই। আপনার একটা মেয়ে, সেটাও পালক দিয়ে দিয়েছেন অর্থের অভাবে, মানে আপনি তো চলতে পারেন না, আপনার বাচ্চা চালাবেন কিভাবে? তারপরেও মনে করেন যে নিজের সন্তান, মাঝে মধ্যে কষ্ট লাগে, তাই না? এই যে মাঝে মাঝে কেউ ভালো লাগলে খাবার দেয়, কেউ ভালো লাগলে দেয় না, এইভাবে আসছে দিনকাল। আমরা এই যে জায়গায় যাই, আবার বেশি একটা সময় হলে ওই সাইডে যাই। বুঝতে পারছি। এখন গ্রামের বাড়ি ওদিকে আর কোনো কিছু নাই, কিছু নাই? না, আমার কিছু নাই। দর্শক, এভাবেই চলতেছে ওনাদের জীবন। তো আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে খুব একটা টাকা পয়সা নাই, তো যে আপনাদের দেখে খুব খারাপ লাগলো যে এই জায়গায় বসে আছেন। এখানে কত টাকা আছে একটু দেখেন তো। আপনাদের আজকে খাওয়া দাওয়া করছেন? আজকে না, এখানে খাওয়া দাওয়া ঘুমের থেকে উঠছি। 400। এই 400 টাকায় আমার কাছে ছিল, বুঝছেন? তো এটা আপনি রাখেন, না খাওয়া দাওয়া করেন, আর যদি কোনো সাহায্য সহযোগিতা আসে আমি ইনশাল্লাহ দিয়ে যাব। ইনশাল্লাহ ঠিক আছে? দিলে সাহায্য দিলে ভালো হইব, দেখা যায় একটু থাকার জায়গা দিলে আর একটু ভালো হয়। ঠিক আছে, দেখি আল্লাহ ভরসা। আপনাদের কিভাবে সাহায্য করা যায়, দর্শক মন্ডলী যদি কোনো সাহায্য পাঠায় আমি দিয়ে যাবো। হ্যাঁ, ইনশাল্লাহ। তো ভালো থাকবে না? ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে ওনাদের জীবনটা খুবই কষ্টদায়ক। ঠিক আছে, হ্যাঁ।